নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লোটে মাছের স্প্রিং রোল। তো আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমি বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি 250 মতন। তো লোটে মাছটা আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হালকা করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার ভেতরের কাঁটাগুলোই বেছে ফেলে দিয়েছি। আর এখানে আমি কুচি নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। একটু রসুনটা বেশি দিতে হয়। তাই এইভাবে আমি কাঁটাগুলো বেছে নেব লোটে মাছে। দেখুন এইভাবে সব কাঁটাগুলোই বেছে নিচ্ছি। কাঁটা বেছে নিলে কি খেতেও খুবই ভালো লাগে। আমি এইভাবে বানিয়ে এইভাবে বেছে বেছে নিচ্ছি। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। বেশি তেল দেবো না, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি প্রথম রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি লাগিয়েতে, নাহলে লোটে মাছের যে একটা গন্ধ সেটা কেটে যায় না। রসুনটা দিলে লোটে মাছের গন্ধটা কেটে যায়। একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করছি। লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে পেঁয়াজটা। এবার আমি পাউরুটিগুলো এইভাবে কেটে নেব। চার কোনাগুলো সব আমি সাইডগুলো কেটে কেটে নিচ্ছি। এইভাবে সাইডগুলো কেটে নিলাম। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। অল্প করে টমেটো কুচি নিয়েছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করবো, যাতে টমেটোটা গলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বেশি নুন লাগে না এটায়, আমি স্বাদ মতন অল্প করে নুন দিয়েছি। একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিতে হবে। ভালো করে আমি কষে নিয়েছি। এবার লোটে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এভাবে লোটে মাছগুলো দিয়ে ভালো করে এটাকে আমি এর সঙ্গে করে নেব। মাছের সঙ্গে মশলাটা যাতে মিশে যায়। এভাবে ভালো করে কষে নিচ্ছি মাছের সঙ্গে। এবার আমি রুটিটা ঠিক এইভাবে বেলনি দিয়ে এইভাবে বেলে নেব। এমনি ঘুরিয়ে ঘুরিয়ে চার কোণ ভালো করে ঘুরিয়ে বেলে নিচ্ছি। স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা রেসিপিটা বেশিক্ষণ লাগে না করতে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমি এবার গরুর মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটা ডিম আমি এখানে ফাটিয়ে নেব। এবার ডিমটাকে এভাবে সামান্য একটু নুন দিলাম, দিয়ে ফাটিয়ে নিচ্ছে ডিমটাকে। অন্য একটা পাত্রেতে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, অল্প করে, বেশি দেব না। সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে গুলে নিলাম। এভাবে গুলে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো, তো একবার একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসতে পারি, আপনাদের সামনে শেয়ার করতে পারি। এভাবে গুলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ওপরে জল দিয়ে দিলাম হালকা করে, এই সাইডটা জল দিয়ে আমি এভাবে এবার রোলের মতন করে নেবো এটাকে। এর মধ্যে দিয়ে দিলাম পুরটা, লোটে মাছের পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি ঘুরিয়ে। দেখুন এইভাবে করে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি এইভাবে ডুবিয়ে দিলাম, দিয়ে আবার বিস্কুট গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম। বিস্কুট গুঁড়ো দিয়ে আর একবার ডিমের মধ্যে আমি দিয়ে দেবো। খুবই আস্তে করতে হবে। এই যে এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেলও আমি একটা করে দিয়ে দেবো এখানে। অল্প আঁচে আমি ভেজে নেব। কর্নফ্লাওয়ারে আমি ভিজিয়ে ডুবিয়ে আবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এভাবে সবগুলো আমি এভাবে করে নেব। হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি লাল করব না, কম আছে আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এভাবে ভেজে নিয়েছি। নিয়ে আমি রেখে দিলাম। এভাবে করে তুলে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, সবগুলো করে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্টে জানিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আবার যেন নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসতে পারি। আজকের মতন আবার এলাম। ধন্যবাদ।